আমি তো এই 4খানা রুটি খাই, এর জন্য এত পরিশ্রম করছি কেন? মনুষ্য জীবনটা কি এই গাধার মতন পরিশ্রম করবার জন্য হয়েছে নাকি? হ্যাঁ, না, মনুষ্য জীবনটা আছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এই মনুষ্য জীবনটা হয়েছে ভগবানের বিষয়ে জিজ্ঞাসা করবার জন্য, এই গাধার মতন খাটবার জন্য। কিন্তু লোকে মনে করে এইটি সুখ। সে দিন রাত পরিশ্রম করে 24 ঘন্টা পরিশ্রম করছে, ওটাকে মনে করছে সে সুখ। এর নাম হচ্ছে গাধা। নমাং প্রবদন্তে মূঢ়া দুষ্কৃতিন নরাধমা। নরাধম কেন বলা হচ্ছে? যে এই জীবনটা হচ্ছে ভগবত ভজন করবার জন্য, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক আছে জানবার জন্য, ভগবান কি সেই বস্তু জানবার জন্য, সেটা না করে আমি এই বাজে কাজে সময় নষ্ট করছি। এই জন্য নরাধমা। নর মানে মানুষ, আর অধম মানে একবারে নিচ, ছোট লোক, মানে জানে না নিজের উদ্দেশ্য কি। আর যদি বলেন যে মশাই অনেক সাল লেখাপড়া জানা লোক, বিএমএ পাস, সব ডিএসসি বিএসসি সব পাস করেছে, তারা তো ভগবত ভজন করছে না। হ্যাঁ, তারাও সব ওই মূঢ়া হয়ে গেল, নরাধম হয়ে গেল। এটা কি কথা? না, ভগবান বলছে মায়া অপরিত জ্ঞান। ওই যে তারা জ্ঞান লাভ করেছে, ওই যে আমার ইউনিভার্সিটির ছেলেগুলো এসে জিজ্ঞেস করলে যে কৃষ্ণ কথাতে আমাদের কোনো প্রীতি নাই, আমরা এখন কি খাবো, তার যদি কথা কিছু বলতে পারে। মায়া অপরিত, এত লেখাপড়া শিখতে লাভটা কি হবে? খেতে পশু পক্ষী খেতে পায়, সে খেতে পারছে না, তার লাভটা কি হবে? জ্ঞান লাভ করে। সেই জন্য মায়া অপরিত জ্ঞান। কেন না? আসুরি ভাবমাশ্রিতা। এই লোকগুলি সব অসুর হয়ে গেছে। অসুর আর সুর দু রকম লোক আছে। সুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে, দেবতা, তাদেরকে বলা হয়। আর অসুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে না, তারা অসুর। দুই ক্লাসের লোক আছে। যেমন দৈব আসুর এই বছর, দৌ ভূত সর্গ লোকে দৈব আসুর এই বছর, দুরকম লোক আছে। এক ক্লাস হচ্ছে অসুর, আর এক ক্লাস হচ্ছে দেবতা। দেবতাকে বিষ্ণু ভক্ত ভাবে দৈব, আসুরস্তৎ বিপর্যয়। যে ভগবত ভজন করে, বিষ্ণু ভক্ত বৈষ্ণব, সে হচ্ছে দেবতা, আর সব অসুর। এইসব শাস্ত্রের কথা আমরা এই জগতে কৃষ্ণ কনসাসনেস মুভমেন্ট যে আমরা চালাচ্ছি, এই সব কথা শাস্ত্রের কথা তাদের শোনানো হচ্ছে, কোনো নতুন কথা